যে বান্দা নেক আমল নিয়ে কবরের মধ্যে আসবে গো, ওই বান্দাকে প্রশ্ন করার সাথে সাথে ওই নেক আমল তার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কবরের মধ্যে যাওয়ার আগে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার আত্মীয়জন, ছেলে সন্তান কেউ তোমাকে ঘরের মধ্যে রাখবে না। কেউ তোমাকে সেই সময় নাম ধরিয়া আব্বা আব্বা বলিয়া ডাকবে না। তোমার মা ডাক দিয়া বলবে, ও এলাকার মানুষগণ, অমুকের লাশটা বাইর করে নিয়ে যাও, ঘরের মধ্যে রাখার আর কোনো সময় নাই, সময় হয়ে গেছে। তোমার এলাকার ওই বান্দাকে গোসল করাও। ও যুবক, কবর মরার পরে তোমাকে আপনাকে গরম পানি করিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইবে। গোসল করানোর পরে তোমাকে আমাকে সবাইকে একদিন না একদিন এরকম গোসল করাইয়া তিন টুকরো সাদা কাপড়ের ভিতরে মলিয়া মলিয়া দিবে। ওই সাদা কাপড় তুমিও পরবা, এমপি মন্ত্রীও পরবে, বড় বড় রাষ্ট্রপতিও পরবে। সাদা কাপড়ের কোনো ব্যবধান নাই। ও যুবক, তুমি ভাবতেছো তুমি গরিব বলে তোমাকে এই কম দামি সাদা কাপড় দ্বারা প্যাকেট করতেছে। না না, তুমি এটা ভাবিও না। তোমাকে যে কাপড় দ্বারা প্যাকেট করতেছে, ওই কাপড় দ্বারা এমপি মন্ত্রীকেও প্যাকেট করবে, রাষ্ট্রপতিকেও ওই কাপড় দ্বারা প্যাকেট করবে, কোন দামি কাপড় দ্বারা প্যাকেট করবে না। তুমি ভাবতেছো দুনিয়ার জমিনে 3000 টাকার কোট পরিয়া আমি চলতেছি, দুনিয়া জমিনে তুমি বাদশা হয়ে গেছো। না না, এটা তুমি ভাবিও না। ওই পরকাল জমিনে, পরকালের মধ্যে যারা বাদশা হইবে তারাই হচ্ছে বড় বাদশা। তুমি মারার পরে তোমার জানাজা হয়ে যাইবে। তোমার জানাজা হওয়ার পরে তোমার আত্মীয়স্বজন পাড়াপড়শিগণ তোমাকে কবরের মধ্যে রাখিয়া আসবে। রাখিয়া আসার পর কি হবে জানেননি? ফেরেশতাগণ আসিয়া তোমাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। মান দীনুকা, তোমার দিনের পরিচয় দাও। মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। ও যুবক, তুমি যদি নেক আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারো, তাহলে তোমার কবরের সবটুকু সহজ হয়ে যাইবে। যখন বলবে মার রব্বুকা, যুবক তোমার পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও। মার রব্বুকা, ওই নেক আমল কইরাওয়ালা বান্দা ডাক দিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। ওই বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, রব্বি আল্লাহ। নেক আমল বান্দার প্রশ্ন উত্তর শুনিয়া দ্বিতীয় প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন করিয়া আবার ডাক দিয়া বলবে, মান দীনুকা, ও যুবক, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে চলাফেরা করেছ, কোন দিন নিয়ে তুমি চলাফেরা করেছ? দিনের পরিচয় দাও। কোন দিন নিয়ে তুমি চলাফেরা করেছিলা? ওই নেককার বান্দা ডাক দিয়া বলবে, দীনিয়াল ইসলাম। ও ফেরেশতাগণ গো, আমার দিন হচ্ছে ইসলাম। আমি দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম নিয়ে চলাফেরা করেছি। যুবক, আমরা জন্মের পর থেকেই তো মুসলমান, কিন্তু মুসলমানের পরিচয় এখানে দিলে চলবে না। তোমাকে আমাকে মুসলমানের পরিচয় ওই কবরের মধ্যে দিতে হবে। যখন প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? সঙ্গে সঙ্গে ওই নেক আমল করেনওয়ালা বান্দা ডাক দিয়ে বলবে,